এখন স্বামীজির ভক্তিযোগ বিষয়টি আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে বলা ভালো আলোচনা করছি, যেখানে স্বামীজি ভক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই বিষয়গুলোই আমরা এক একটি করে আলোচনা করছি। মোটামুটি আমরা এখন এই ভক্তিযোগের একেবারে প্রায় শেষের দিকে এসে গেছি, যেখানে ভক্তিযোগের যে ভগবত প্রেমের বর্ণনা মানবীয় ভাষা, এই অধ্যায়টি আলোচনা হচ্ছিল, যেখানে ভক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে মানবীয় ভাব, যে ভাবগুলোর সঙ্গে শান্ত, দাস্য, বাৎসল্য ইত্যাদি যায়, এগুলোকেই আমরা ঈশ্বর প্রেমের সোপান রূপে ব্যবহার করছি। অর্থাৎ আমরা যখন সমাজবদ্ধ মানুষ হিসেবে নিজেরা সমাজে রয়েছি, যেখানে বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা রয়েছি, তখন আমরা সেই সম্পর্কগুলোকেই ঈশ্বর প্রেমের সোপান হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ আমরা যখন মানবীয় ভালোবাসা যেমন বুঝি, সেই ভালোবাসার স্তর থেকেই যদি আমাদের যাত্রা হয় ঈশ্বরীয় প্রেমের দিকে, তাহলে নিশ্চয়ই এই ভাবগুলো সেখানেও প্রযুক্ত হতে পারে। অর্থাৎ যে ভাবের দ্বারা আমরা এই সমাজে নানা সম্পর্কের মধ্যে থাকি, সেগুলোকেই আমরা ব্যবহার করছি ঈশ্বরীয় প্রেমের ক্ষেত্রে। এবং যেখানে এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এবং তার অবশেষে যেটি, অর্থাৎ একেবারে পঞ্চম যেটি, সেটি হচ্ছিল যে মধুর ভাব। এবং এই মধুর ভাব নিয়ে আলোচনা এর আগের দিনও হয়েছিল, তারই পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। এখন মধুর ভাবের আলোচনাতে স্বামীজি যে কথা বলছেন, যে আসলে এখানে এই মধুর ভাবটি হলো যেন সমস্ত ভাবের একটি সমষ্টি স্বরূপ। আগের যে সমস্ত ভাব, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য বলা হলো, এই সমস্ত ভাবেরই একটা পূর্ণ রূপ যেন এই মধুর ভাব। মধুর ভাবের মধ্যে আসলে এগুলো সবই রয়েছে। বলছেন, আমরা জগতে যত প্রকার প্রেম দেখিতে পাই, তাহা লইয়া আমরা অল্পাধিক পরিমাণে খেলাই করিতেছি। স্বামীজি খেলা শব্দটি প্রয়োগ করছেন, যে আমরা জগতে যত রকম প্রেম দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা কম বেশি যেন খেলাই করছি। কেন খেলা বলা হচ্ছে? তাহলে খেলা আমরা কখন করি? খেলা মানে একটা নকল জিনিস, যে জিনিসটি আসলে নয়, অথচ সেটা আমরা করছি। আমরা বাচ্চাদের দেখব কি খেলছে, তারা একজন বউ সেজেছে, একজন স্বামী সেজেছে, সংসার খেলা চলছে। আসলে এটা তার নকল একটা সংসার, যেন সে সেখানে কারোর স্ত্রী হয়েছে, তার একজন স্বামী আছে, এইসব নিয়ে মজার মজার খেলা হয়। এই যে খেলা, তার মানে বাস্তবিক সেটা নয়, অথচ যেন একটা খেলা হচ্ছে, সেটাকে একটা অনুকরণ সেখানে রয়েছে। এই কথাটি এখানে স্বামীজি বলছেন, যে জগতে যত রকমের প্রেম দেখা যায়, সেগুলো আমরা এক এক রকম তার নাম দিই, এক এক রকম তার ধরন হয়। এইরকম যত রকমই হোক, বলছেন আসলে এটা অল্পাধিক পরিমাণে খেলাই করিতেছি। তার মানে মূল জিনিসটা থেকে যেন খানিকটা নকল করছি আমরা। এই যে নকল, এটা বলছেন ভগবানই সেগুলির একমাত্র লক্ষ্য। তাহলে আমরা নকল করছি যখন, তখন একটা আসল সামনে রয়েছে, সামনে একটা সম্পূর্ণ রূপ রয়েছে, তাকেই আমরা যেন নকল করছি। তো বাচ্চারা যখন খেলা করছে, সেখানে দেখবেন একটা পুতুলকে নিয়ে এসে নিজের ছেলের মতন তাকে কোলে করে নাচাচ্ছে ইত্যাদি ইত্যাদি।
তার মানে কি এখন তার ছেলে নেই, সে সন্তান কি জানে না, কিন্তু তার অনুরূপ একটা খেলা সে খেলছে। ঠিক সেই রকম বলছেন, মানুষ আসলে এই জগতে যা কিছু করে চলেছে, স্বামী পুত্র স্ত্রী কন্যা নিয়ে, এটাকে আমাদের ঠিক খেলা মনে হয় না, কিন্তু স্বামীজি বলছেন এটাও একরকমের খেলা। কোন দৃষ্টিকোণ থেকে? না, ঈশ্বরীয় প্রেমের দৃষ্টিকোণ থেকে এটিও একটু খেলা। কারণ এইগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে ভগবত প্রেম, ভগবানই হচ্ছে এগুলোর লক্ষ্য, এটাই হচ্ছে আসল। আর এগুলোর তার যেন একটা নকল মহড়া হচ্ছে। মূল একটা কিছু করতে গেলে তার আগে আমরা রিহার্স করি না, এটা যেন একটা রিহার্স হচ্ছে, মানে এটা করতে করতে আপনি আমি যেন একটা প্রস্তুত হয়ে যাচ্ছি। তারপরে সত্যি সত্যি যেদিন ভগবত প্রেম আসবে, সেদিন যেন আমরা তৈরি হয়ে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। তবে দুঃখের বিষয়, যে অনন্ত সমুদ্রে এই প্রেমের প্রবল স্রোতস্বতী অবিরতভাবে প্রবাহিত হইতেছে, মানব তাহা জানে না। হ্যাঁ, বলছেন কেন খেলা? বলছেন আসলে এটাকে অনুকরণ করে সে চলেছে, একরকম আমরা গতানুগতিক ভাবেই চলছি, তাই না? একটা মানুষ তার বাল্যকাল, বড় হয়ে ওঠা, বিবাহ, সন্তান, গতানুগতিকভাবে একটা জীবন, তারপরে জীবন, এই চলছে। এই যে চলছে, যে অনন্ত সমুদ্রে এই প্রেমের প্রবল স্রোতস্বতী অবিরতভাবে প্রবাহিত হইতেছে, তার মানে এই যে প্রেম প্রবাহ চলছে, এই প্রেম প্রবাহটি একটি নদীর মতো, স্রোতধারার মতো প্রবাহিত হয়ে চলেছে, কিন্তু এটি কিসের উপর প্রবাহিত হচ্ছে সেটা মানুষ জানে না। সেই জন্য বলছেন যে প্রেমের প্রবল স্রোতস্বতী মানুষ এটা জানে না, নির্বোধের মতো সে মানবরূপ ক্ষুদ্র ক্ষুদ্র পুতুলের প্রতি উহা প্রয়োগ করিতে চেষ্টা করে। তার মানে একটা প্রবাহ সে অনুভব করে, একটা টান সে অনুভব করে, কিন্তু আসল সেই টানটি ওই মানবরূপ যে পুতুলগুলো সম্পর্কিত হয়ে সে ব্যবহার করে, ব্যাপারটা সেটা নয়। এইগুলোর আড়ালে একটা সত্য রয়েছে, সেই সত্যই হলো আসল মূল আকর্ষণ শক্তি, তাই না? যখন সেটা সে বুঝতে পারে তখন এগুলোকে ফেলে দেয়। দেখুন কিরকম না, ওই বাচ্চা মেয়েটি যে কি করছিল না, ছোটবেলায় নানা রকম খেলার পুতুল টুতুল নিয়ে খেলছিল, সেই যখন বড় হয়ে যায় আর ওইগুলো খেলে, কেন খেলে না? এখন সে বিবাহ জিনিসটি বোঝে, এখন সে পুতুল জিনিসটি বোঝে, বা সন্তান জিনিসটি বোঝে, তাই এখন আর এগুলোর দরকার নেই। এখন সে ম্যাচিওর হয়ে গিয়েছে, এখন সে সত্যিকারের স্বামী, সত্যিকারের সন্তান লাভ করেছে। ঠিক সেই জন্যে বলছেন যে তাহলে এই যে জগৎ নিয়ে আমরা রয়েছি, এখানেও স্বামী পুত্র স্ত্রী কন্যা ইত্যাদি যা কিছু নিয়ে আমরা রয়েছি, এগুলো নিয়ে আমরা ম্যাচিওর যখন হয়ে যাব, এগুলোর আর দরকার হবে না। দেখুন সুন্দর না একটা আইডিয়া? এইটাই স্বামীজি বলছেন যে পুতুলের প্রতি উহা প্রয়োগ করিতে চেষ্টা করে, নির্বোধের ন্যায় মানুষ কি করে। তফাৎটা তাহলে কি? তফাৎটা হলো ওটা কেবল একটা নিষ্প্রাণ খেলনা, আর এখানে সমস্যাটা হলো, বা খেলাটা আরো জমে উঠেছে এই জন্য, এটা নিষ্প্রাণ নয়, এটা প্রাণযুক্ত খেলার জিনিস। দেখুন খেলার সামগ্রী, কিন্তু ওটা নিষ্প্রাণ। একটা পুতুল ধরুন, সে কিছুই করে না, কিন্তু যদি ওই পুতুলটা প্রাণযুক্ত হয়, তখন আপনি ওর কাছে আরো বেশি করে প্রাণটা উজাড় করে দেন, সর্বনাশটা সেখানেই হয়, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার। কারণ পুতুলে যদি আপনার আসক্তি হয়, বেরিয়ে আসতে পারবেন সহজ, এখান থেকে পারবেন না তা বলবো না, কিন্তু অত সহজ নয়। এই হচ্ছে তফাৎ। কারণ যখন আপনি বুঝলেন সহজ, মানে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তখন আসক্ত হয়ে গিয়েছেন।
কারণ অনেক দিন ধরে খেলাটা চলেছে, খেলা চলতে চলতে এখন একেবারে দ্রুত খেলাটা বন্ধ করে দেওয়া একটু মুশকিল আছে, তাই না? সেই জন্যেই খেলাটা মনে হয় না, চলছে তো চলুক, আর কি হবে, এইভাবেই আমাদের আসলে চলতে থাকে। মানব প্রকৃতিতে সন্তানের প্রতি যে প্রবল স্নেহ দেখা যায়, তাহা কেবল একটি সন্তানরূপ ক্ষুদ্র পুতুলের জন্য নয়। আচ্ছা, পরের আইডিয়া। তাহলে মূল এখানে যে কথাগুলো বলা হচ্ছে, যে মানুষ যে মানবীয় প্রেম অনুভব করে, সেই মানবীয় প্রেমের পেছনেও একটি প্রবল প্রেমের নদী প্রবাহিত হয়ে চলেছে। সেই প্রবল প্রেমের গতির দ্বারাই মানুষ যেন দ্রুত ছুটে চলেছে, কিন্তু সে বুঝতে পারে না যে এর পেছনে সেই ঈশ্বরীয় প্রেম রয়েছে। তাহলে মানুষের প্রেরণা শক্তি, ছুটে যাওয়া, গতিময়তা, যা কিছু, সমস্ত কিছুর পেছনে রয়েছে এই ঈশ্বরীয় প্রেমের প্রবল প্রবাহ। সেই প্রবাহই আসলে আমাদেরকে দ্রুত সেই লক্ষ্যের দিকে নিয়ে চলেছে, জ্ঞাত অথবা অজ্ঞাত সারে। এবং সেখানেই আমরা কি করছি না, নানা রকম সম্পর্কের সঙ্গে এগুলোকে বলা হচ্ছে না মানুষরূপ ক্ষুদ্র ক্ষুদ্র পুতুলের প্রতি যে আমাদের যে ভালোবাসা, এগুলো অনেকটা পুতুলের মতো, সেইগুলোকেই আমরা ব্যবহার করে যাচ্ছি। খানিকটা যান্ত্রিকভাবে, খানিকটা আসক্তিভাবে আমরা এটা করে চলেছি। এবারে যেটি স্বামীজির এই পয়েন্টটা বুঝলাম, নেক্সট পয়েন্ট বলছেন, মানব প্রকৃতিতে সন্তানের প্রতি যে প্রবল স্নেহ দেখা যায়, তাহা কেবল একটি সন্তান রূপ পুতুলের জন্য নয়। মা সন্তানকে প্রবলভাবে ভালোবাসে, ঠিক, কিন্তু কখনোই মায়ের সম্পূর্ণ পুত্র স্নেহ ওই একটি সন্তানকে অবলম্বন করে হতে পারে না। কেন বলছেন দেখুন, যে তাহা কেবল একটি সন্তান রূপ ক্ষুদ্র পুতুলের জন্য নয়। যদি তুমি অন্ধভাবে ওই একটি মাত্র সন্তানের উপরিতা প্রয়োগ করো, তবে সেজন্য তোমাকে বিশেষ কষ্ট পাইতে হইবে। দেখুন স্বামীজি কবে এই কথাগুলো বলছেন, কারণ এগুলো আসলে চিরন্তন সত্য। আমরা বুঝতে পারি অথবা না পারি। কেন আমরা বুঝতে পারি না? যখন আমরা খেলার সঙ্গে মেতে গেছি, তখন এই চরম সত্যগুলো আর আমাদের দৃষ্টিগোচর হয় না। তখন মনে হয় এই কথাগুলো খানিকটা মিথ্যে বা বাড়াবাড়ি টাইপের। আর যদি কখনো সত্য হয়, ওই সন্ন্যাসীদের পক্ষে হয়তো এটা হতে পারে, কিন্তু তা নয়। আধ্যাত্মিক জীবন সন্ন্যাসীর জন্য একরকম আর গৃহীর জন্য আর এরকম, তা তো হবে না। সত্য সত্যই। তাই বলছেন, যদি তুমি যদি তুমি অন্ধভাবে ওই একটি মাত্র সন্তানের উপরিতা প্রয়োগ করো, তোমাকে কষ্ট পাইতে হবে। তার মানে কি? দেখুন, আমরা বোর্ডে কতগুলো কথা লিখেছি, বিশেষ করে 3টে পয়েন্ট লেখা হয়েছে, যা আজকের আলোচনার খানিকটা সারাংশও বলতে পারে। প্রথমে লেখা হচ্ছে, সমস্ত প্রেমের লক্ষ্য হলেন ঈশ্বর। ভগবানই হচ্ছেন সমস্ত প্রেমের লক্ষ্য। কারণ যখন ওই শিশু খেলা করে, খেলার সামগ্রী নিয়ে, পুতুল নিয়ে, তখন সত্যিকারের সম্পর্ক তার লক্ষ্য থাকে। যেদিন সে সত্যি তার সন্তানকে কোলে নেয়, সেদিন আর পুতুলের প্রতি তার আকর্ষণ থাকে না। ঠিক একই রকমভাবে মানুষ যত সময় পর্যন্ত না সত্যস্বরূপ ভগবানকে দর্শন করতে পারছে,
তত সময় তার এই সমস্ত ভালোবাসাগুলো থাকছে। অর্থাৎ এগুলো প্রেমের একটা বহিঃপ্রকাশ, কিন্তু পরিণতি নয়, পরিণতি সম্পূর্ণ ঈশ্বরকে কেন্দ্র করে। তাই দেখবেন দ্বিতীয় পয়েন্টে আমরা বলছি যে যখনই বেষ্টি প্রেম, এইটি কিন্তু সমস্ত দুঃখের কারণ। বেষ্টি প্রেম সমষ্টি প্রেমের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেয়। মানে কি, ওই কথা এখানে বলা হচ্ছে। দেখুন, বলছেন মা যখন তার একটি সন্তানকে ভালোবাসে, তার সমস্ত ভালোবাসা সন্তানের সঙ্গেই কেন্দ্রীভূত হয়, তাকেই সে ভালোবাসছে। কিন্তু বলছেন যে তাকে কষ্ট পেতে হবে। কেন না, তার যে ভালোবাসা তা যেন ওই একটি সন্তানে সম্পূর্ণ প্রযুক্ত হয় না। অর্থাৎ মাতৃহৃদয় যেন একটি সন্তানকে ভালোবেসে পূর্ণ হতে পারে না, তার অন্তরে যেন এখনো আরো পুত্র স্নেহ অবশিষ্ট থাকে, প্রচুর পরিমাণে থাকে। তাহলে ভাবুন এইটি কেন থাকে। আপনি হয়তো এর উত্তর নেই, বলছে তাহলে কি কতগুলো সন্তান নেবে, 1000 সন্তান? এটা উত্তর নয়। উত্তরটা হচ্ছে তার ভেতরে যে মাতৃ স্নেহটা রয়েছে, এইটা হচ্ছে অনন্ত। সেই মাতৃ স্নেহ কেবলমাত্র ওই একটি পুতুলকে আশ্রয় করে খানিকটা হয়তো উৎসারিত হয়, কিন্তু তাতে আবার সম্ভাবনা প্রবল থাকে দুঃখ আসবার। কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, যে যখন সমষ্টিকে বাদ দিয়ে আপনি বেষ্টিতে ভালোবাসা কেন্দ্রীভূত করছেন, বেষ্টি মানে কি, একজন দুজন, এই সংক্ষিপ্ত ছোট ইউনিট, তখনই দেখবেন এটা আঘাত হয়ে আসবে। আর সেটা সাধারণত আসক্তি রূপেই প্রকাশ পায়। এই হচ্ছে মানে কেন্দ্রীভূত প্রেমের সেটি দোষ বা দূষিত হয়ে যায়। যে প্রেম উদার ভাব নিয়ে আসে, যে প্রেম সর্বভূতে ভালোবাসার কথা বলে, সেই প্রেম যখন বেষ্টিতে কেন্দ্রীভূত হয় তখন সেটি দূষিত হয়ে যায়। তখন সেটা সংক্ষিপ্ত হয়ে গেল, ছোট হয়ে গেল। তাই এখানে বলছেন যে তোমাকে বিশেষ কষ্ট পাইতে হইবে, সেজন্য তোমাকে বিশেষ কষ্ট পাইতে হইবে। কিন্তু ওই কষ্টবোধ হইতেই তোমার এই বোধ আসিবে, তোমার ভেতরে যে প্রেম আছে তাহা যদি কোনো মনুষ্যে প্রয়োগ করো, তবে শীঘ্র হোক বা বিলম্বে হোক মনে দুঃখ বেদনা পাইবে। কি বলছেন, যে এই যে কষ্টবোধ হইতেই তোমার এই বোধ আসিবে, তোমার ভেতরে যে প্রেম আছে তা যদি কোনো মনুষ্যে প্রয়োগ করো, তবে শীঘ্র হোক বা বিলম্বে হোক মনে দুঃখ বেদনা আসবে। তাহলে এই যে বেষ্টি প্রেম, যার পরিণতি দুঃখ, বলছেন এইটা আসলে তখনই সে কি করবে না, সেই প্রেম পুরুষোত্তম ভগবানের দিকেই প্রযুক্ত হবে। তাহলে এই যে বাধাপ্রাপ্ত হয়ে দুঃখ অনুভব করা, এটাও যেন খানিকটা স্বাভাবিক ব্যাপার। আর এইটা হলেই একমাত্র তখন সমস্ত প্রেমের যে উৎস পুরুষোত্তম ভগবান, তার দিকে এটা যাবে। এবং সেখানে বলছেন যার বিনাশ নেই, যার কখনো পরিবর্তন নেই, যার প্রেম সমুদ্রে জোয়ার ভাটা নেই, তখনই সেই দিকে যাবে। তাহলে আসলে এই যে সম্পর্ক, এই যে স্ত্রী পুত্র ইত্যাদিটা কেন, আমাদেরকে পরিণত হওয়ার জন্য। অন্তত আধ্যাত্মিকভাবে আমরা যদি পরিণত না হই, ম্যাচিওর না হই, তাহলে আমরা জীবনের উচ্চতর মাত্রা গ্রহণ করতে পারি না। সেই কারণের জন্যই দেখবেন এগুলো একটা পুতুল খেলার মতো। আর এই পুতুল খেলাতে যখন আপনি কষ্ট পাবেন, এবং এটা পাবেন নিশ্চিত, হ্যাঁ, বলছেন বেষ্টি প্রেম আপনাকে দুঃখই নিয়ে আসবে। কারণ আপনি কি করেছেন, সমষ্টি থেকে সেটাকে কেন্দ্রীভূত করে দিয়েছেন।
আর এই কেন্দ্রীভূত প্রেম কিভাবে বেরোবে সেটা আসক্তি। তাকে আমরা যেমন ভাষায় প্রয়োগ করি না কেন, কাব্যিক ভাষায় আপনি কি বলবেন, আরে বাপ রে বাপ, সে মানে কি ভাষা সেখানে রয়েছে, তার কথা আর নাই বা বললাম, তাই না? গল্প উপন্যাস আপনি যদি পড়েন, সেখানে দেখবেন মানে কবি যা সত্য নয় আপনাকে ঠিক সেই পথে নিয়ে যাচ্ছে। মানে কি সে একেবারে স্বর্গের কাছাকাছি, বলে না স্বর্গ টর্গ চাই না, এমন দেখবেন সেখানে মানে বর্ণনা করা হচ্ছে। স্বর্গ টর্গ বলে কিছুই হয় না, ওসব ভ্রান্ত, এই তো আমার স্বর্গ। মানে অলরেডি ডাইলোটেড, ফিনিশড। ভাবুন, অলরেডি কবি ফিনিশড, তার পাঠককেও তিনি শেষ করতে চান। ডাইলুটেড, ফিনিশড। এই হচ্ছে আমাদের পরিণতি, তাই না? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কেন? বলছে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কেন? কি দরকার? তার মানে এদের প্রতি তুমি আসক্ত হয়ে আছো, সেখানেই রয়েছে দেখবেন। বলছেন সহস্র বন্ধন মাঝে রইব মুক্তির স্বাদ। কেন বন্ধন মাঝে? কেন বন্ধনটা ভালো লাগে, তাই না? দেখুন এইভাবে মানে অনেক রকম ব্যাপার রয়েছে। ফলে আমি কিন্তু ভাববেন না যে রবীন্দ্রনাথকে ছোট করছি, তার সৃষ্টি মহান, কিন্তু এই জায়গাগুলো তার সঙ্গে এই আধ্যাত্মিকতার যে মূল জায়গাটি ডিফার করে যাবে, ডিফার করতে বাধ্য, কারণ দৃষ্টিভঙ্গি ডিফার তো হবেই। তিনি যেগুলো নিয়ে চর্চা করেছেন সারা জীবন, সেগুলোকেই তিনি বলবেন মহান বলে, তাই না? এটা খুব স্বাভাবিক। এতে তার কোনো কোনো মানে তার প্রতি অশ্রদ্ধা দেখানো হচ্ছে তা না, জিনিসটি আমাদের জানতে হবে। তাহলে এখানে দেখুন স্বামীজি যে কথাটি বলছেন, যে যখনই কোনো প্রেম সমষ্টি থেকে বেষ্টিতে কেন্দ্রীভূত হবে, সেটা পরিণামে দুঃখ নিয়ে আসবে। সেই জন্যই তো হয় দেখবেন মা কাঁদতে বসে, ছেলেটা না আর সেরকম নেই, হয় না? হ্যাঁ, বিয়ের আগে কি ভালো ছিল। আর একটা কথা শুনুন, একজন মা সেদিন এসেছে, বলছে না মানে কি কথা, কি হয়েছে, আপনি এত কষ্ট? না সে বিদেশে চলে গেছে। গেছে ভালো? না বিয়ে হয়ে গেছে। আচ্ছা বিয়ে হয়েছে ভালো? বলছে না ও ওকে খেতে দেয় না। কে খেতে দেয় না? না তার স্ত্রী তাকে খেতে দেয়। আরে দেয় কি না দেয় আপনি অত ভাবছেন? বলছে না ও না, আমি না খেতে দিলে খেত না, আমি না খাওয়া। কি আসক্তি দেখুন, এটা আসক্তি নয়। আপনি এটাকে বলবেন যেভাবেই পুষ্পায়িত করুন না কেন, যে না ওটা মানে অত্যন্ত সুন্দর, কি মাতৃপ্রেম বিগলিত। আরে বাবা রে বাবা, তাই না? এরকম এরকম অনেক মা আছেন। কিরকম ভালো অথবা মন্দ হতে পারে আপনারা যা বিচার করবেন, বিচার করার পাত্র আমি নই। সেখানে দেখবেন ছেলেটা তাকে কিছুতেই পছন্দ করে না, ছেলেটা তাকে হয়তো মানে একেবারে মারতেই যাচ্ছে এরকম, অথচ মা ওই ছেলেটাকে কোনোভাবেই কিছু বলতে পারছে না, এতটা স্নেহ দুর্বল। এটা স্নেহ দুর্বলতা। প্রয়োজন হলে আপনাকে আঘাত করতে, যেমন তোর প্রকৃষ্ট উদাহরণ হয়ে আছে ওই ধৃতরাষ্ট্র, তাই না? তিনি জানতেন দুর্যোধনের সমস্ত ব্যাপার স্যাপার, কিছুতেই সেখানে বলতে পারছে সত্যটা কি। যখনই পড়ছে না না দুর্যোধন এরকম করতে পারে না, দুর্যোধন আমার একবারে দুধের ছিল, এইসব ব্যাপার। ফলে এইগুলো তো রয়েছে। তার মানে কি, কথার মূল হলো যে যখনই প্রেম বেষ্টিতে সীমাবদ্ধ হচ্ছে, মা যখন তার সন্তানকে ভালোবাসে, দেখবেন অন্য সন্তানকে তো তার সেই ভালোবাসাটা নেই, নিজের প্রতি রয়েছে। তার মানে এখানেও আত্মপর বিভেদ রয়েছে। আমার নিজেরটা, এটা আমার, ওটা আমার নয়, তাই না? ওটা যাক যেদিকে যায় যাক, ওটার জন্য আমার মাথা ব্যথা নেই, এটার জন্য আমার মাথা। দুটোই সন্তান। ভাবুন, মা ওকে বিপদের মুখে ফেলে দিয়ে হয়তো একে রক্ষা করে বুকে জড়িয়ে নিয়ে আসবে, আসবে তো, কেন করবে? আরে ও তো সন্তান। এই হচ্ছে ব্যাপার, যেখানে তার মানে বেষ্টিতে যখনই কেন্দ্রীভূত হচ্ছে, সেটি কিন্তু পরিণামে দুঃখ নিয়ে আসবে। এখন কথা হলো, এটাই হচ্ছে মানবীয় প্রেম, এই পর্যন্তই যায়। এটাকে খারাপ কিছু ভালো কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা তাহলে কি হবে? পরিণামে এটা আসলে দুঃখ নিয়ে আসবে, আর এই দুঃখই মানুষকে ম্যাচিওর করবে। ব্যাপার হচ্ছে এখানে। তখনই অ্যাকচুয়ালি আপনি এই প্রেমের যে উৎস, যেখান থেকে এটা আসছে, তখন আপনি ওখানেই যাবেন। তার মানে ধরুন আমরা যদি এরকম একটা এক্সাম্পল ব্যবহার করি,
ধরুন জল একটা মূল মানে 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 পাত্র থেকে জলটা নলবাহিত হয়ে আসছে, বড় একটা পাত্র থেকে জলটা মানে ওখানে সঞ্চিত হচ্ছে, ওখান থেকে নলবাহিত হয়ে জল আসছে। আপনি এখানে ট্যাপ থেকে জলটা নিচ্ছেন, এই ট্যাপ থেকে যে জলটা নিচ্ছেন এটি যেন এই জাগতিক সম্পর্কের মতো। আসলে ভাবছেন ট্যাপেই জল আছে, ট্যাপ খুললেই জল পাই, কিন্তু ট্যাপ খুললে জল পান কারণ এটি যুক্ত আছে একটি বড় পাত্রের সঙ্গে, তাই না, বড় রিজার্ভারের সঙ্গে যুক্ত আছে। তো যখন ওইখানে সংযুক্তিটা আপনি জানতে পারবেন তখন আপনি বুঝবেন আরে ওটা না থাকলে কি এখানে ট্যাপে জল আসবে? হ্যাঁ, তাহলে আমাকে যেতে হবে ওখানে। এই তবেই আপনি তখন আপনার মানে দৃষ্টিটা খুলে যাবে, বলছে না 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 না, এ হবে না। তার মানে জাগতিক যত সম্পর্ক আছে দেখবেন সব পরিণামে আপনাকে অপূর্ণতার ধারণা দেবে। আমি স্ত্রীকে ভালোবেসেছি কিন্তু আমি পূর্ণ নয়। স্বামী সেও ভাবছে যে আমি, স্ত্রী ভাবছে আমি স্বামীকে ভালোবেসেছি, তার ভেতরেও দেখবেন অপূর্ণতার ভাব তৈরি হচ্ছে যে না ঠিক আছে কিন্তু আমি যেন ঠিক যা চেয়েছিলাম তা পেলাম না। তার মানে অপূর্ণতার বোধ স্বামী অথবা স্ত্রী, পুত্র অথবা কন্যা, মাতা অথবা পিতা উভয় ক্ষেত্রে এটা থাকছে, একটি অপূর্ণতার ভাব তার ভেতর। যদিও সে জাগতিকভাবে যতদূর ভালোবাসা যায় তা ভালোবাসলো বা বেসেছে, তবুও তার ভেতরে একটা অপূর্ণতার ভাব থাকবে, কারণ এই সমস্ত ভালোবাসার উৎস হচ্ছেন ভগবান। তো যত সময় পর্যন্ত সে ভগবানকে না ভালোবাসতে পারছে তত সময় কখনোই সে পূর্ণতা পাবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই বলা হচ্ছে যে এই পূর্ণ প্রেম যেখানে উৎস, তার বিনাশ নেই। দেখুন এই প্রেমের মধ্যে কি আছে? বিনাশ আছে, হাহুতাশ আছে, সন্তান হারানোর দুঃখ আছে, স্ত্রী পুত্র প্রিয়জন হারানোর বেদনা রয়েছে, তাই না? কারণ এটা কি হবে? বিনাশশীল। যে পুতুলটাকে আপনি বুকে জড়িয়ে ধরেছিলেন এক সময়, সেই পুতুলটা যে আজ নেই আর ভেঙে গেল, তাহলে কি হবে? দুঃখ হবে কি না? দুঃখ হচ্ছে। কিন্তু ওই পুতুলটাই তো ভালো যেটা কোনোদিন ভাঙবে না, যার কোনো পরিণাম প্রাপ্ত হওয়ার নেই। ছেলেটা আজ ছিল এরকম, কেমন হয়ে গেল? কেমন হওয়ার কিছু নেই। ভগবান সর্বদাই একরকম, তাই না? তার ভেতরে কোনো পরিণাম প্রাপ্তি নেই। তিনি একরকম ছিলেন, এখন আর এরকম হয়ে গেছে। হ্যাঁ, সন্দেশ দিয়েছিলাম যখন ড্যাব ড্যাব করে দেখেছে, আর এখন যেই মানে একটু কি মুকুলদানা না হুকুলদানা দিয়েছি ব্যাস, আর তাকাই না। সেদিন দেখলাম ভগবান মানে মায়ের হাসি হাসি মুখ, কেন না ভালো সন্দেশ কিরকম হাসি হাসি বুঝি। হ্যাঁ, মানে নিজের হাসিটি আর কিছু। কাপড় পরে মাকে কি কাপড়, সুন্দর কাপড়। আরে কাপড় তুমি পরিয়ে তুমি ভাবছো হাসছে, তুমি ভাবছো মায়ের হাসিও নেই কান্নাও নেই, তাই না? তাহলে ভগবানের কাছে এই জিনিসগুলো কিছুই নেই। বলছেন তার বিনাশ নেই, কখনো পরিবর্তন নেই, আর যার প্রেম ও সমুদ্রে জোয়ার ভাটা নেই, তাই না? মানুষের আপনি তো মুডের ব্যাপার, মানুষকে আপনি দেখবেন সকালে বললেন হে কি ব্যাপার, আরে আপনার মতন হয় না, বিকেলে মানে 2 ঘন্টা যেতে না যেতেই দেখবেন তাকালি সে আর ঘুরে গেছে, তাই না? এই জোয়ার তো এই ভাটা, এই ভাটা তো এই জোয়ার, ব্যাস কি হয় কোনো ঠিক নেই। আর ফোন ধরে না, কিরে না ব্যাস হয়ে গেছে, হয় কি না বলুন, তাই না? এই তো চলছে। তাহলে আপনি যাকে ভালোবাসবেন বলে ভাবছেন তার অবস্থাটা বুঝুন একবার। সকালে একরকম, বিকেলে একরকম, ব্যাস চেঞ্জ। বলছেন যাহার প্রেম সমুদ্রে জোয়ার ভাটা নাই। কারণ কেন নেই জোয়ার ভাটা? স্বার্থ নেই। যে মানুষের ভেতরে যে স্বার্থ রয়েছে, ভগবানের ভেতরে যে স্বার্থ নেই, তাই না? সেই জন্যই তো জোয়ারও নেই, ভাটাও নেই। প্রেম যেন তাহার প্রকৃত লক্ষ্যে উপনীত হয়, যেন উহা ভগবানের নিকট পৌঁছায়, যিনি প্রকৃতপক্ষে প্রেমের অনন্ত সমুদ্র স্বরূপ। প্রেম যেন তাহারই নিকট পৌঁছায়।
সকল নদী সমুদ্রে গিয়া পড়ে, একটি জলবিন্দুও পর্বত গাত্র হইতে পতিত হইয়া নদীতে থামিতে পারে না। ওই নদী যত বড়ই হোক না কেন, অবশেষে সেই জলবিন্দু কোনো না কোনো রূপে সমুদ্রে যাইবার পথ করিয়া লয়। হ্যাঁ, একটা এক্সাম্পল, উপমা দিচ্ছেন। তাহলে জলবিন্দু, বর্ষার জল সমুদ্রের পাহাড়ের উপর পড়েছে, গড়িয়ে গড়িয়ে আবার সে নদীতে গিয়ে পড়ল, কিন্তু সেই জলবিন্দুর লক্ষ্য কি? সমুদ্রের সঙ্গে সংযুক্ত হওয়া। তুমি তাকে আটকে রাখতে পারবে না। প্রকৃতির নিয়ম তাকে আজ হোক কাল হোক যত সময় পরে হোক একদিন না একদিন ওইখানে নিয়ে ফেলবে। ঠিক সেরকম ভাবে তাহলে মানুষ কিভাবে চলেছে? ঘাত প্রতিঘাত, হ্যাঁ, ভালোবাসা বিচ্ছেদ মিলন, এসব নিয়ে চলছে। চলতে চলতে একদিন প্রেম স্বরূপ যে ভগবান, সেখানে সে পৌঁছবে। তাই বলছেন সর্বপ্রকার ভাবাবেগের একমাত্র লক্ষ্য, সমস্ত প্রকার ভাবাবেগের একমাত্র লক্ষ্য হচ্ছেন ভগবান। তাই এখানে স্বামীজি যে কথাটি বলছেন ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণ এটিকে বলেছেন মোড় ফিরিয়ে দেবার কথা। অর্থাৎ যে ভাব আপনার ভেতরে রয়েছে সেইগুলোকে ঈশ্বরের দিকে প্রযুক্ত করা। কেন? যেহেতু ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর লক্ষ্য, সমস্ত ভাবাবেগের লক্ষ্য। কি করতে বলছেন? যদি রাগ করতে যাও তাহলে ভগবানের উপর রাগ করো। যদি রাগ করতে চাও তুমি, রাগ রেগে যাচ্ছে মানুষ, তাহলে বিষয়ের প্রতি রাগার থেকে ভগবানের প্রতি রাগ করো। এইটাই বলছেন। প্রেমাস্পদকে তিরস্কার করো, বন্ধুকে ভৎসনা করো। কারণ আর কাকেই বা তুমি তিরস্কার করবে? কারণ যদি মানুষকে তিরস্কার করেন তাহলে রিয়াকশন সাংঘাতিক হবে, তাই না? সেই জন্য বলছেন যে মর্তজীব তোমার রাগ সহ্য করবে না। করবে? যে আমার না তখন মুডটা ভালো ছিল, আরে রাখো তোমার মুড ভালো, তুমি দুম করে এটা বলে দিলে আমাকে, বাস তোমার আর হবে না, হ্যাঁ, কন্ট্রাক্ট থেকে নাম বাদ, লিস্ট ডিলিট হয়ে গেল, তাই না? বলছেন সেখানে প্রতিক্রিয়া আসবেই। অর্থাৎ মানুষের প্রতি যদি আপনি কোনোভাবে ধরুন রাগান্বিত হন, হয়তো সেটা আপনার সাময়িক ব্যাপার, তবুও সেখানে বিচ্ছেদ হয়ে যেতে পারে। যদি তুমি তোমার বলছেন যদি তুমি আমার উপর ক্রুদ্ধ হও, স্বামীজি বলছেন, তাহলেও আমি রিয়াকশন দেখাবো, তাই না? এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলছেন তোমার প্রেমাস্পদকে বলো, তুমি আমার কাছে কেন আসিতেছ না? কেন তুমি আমাকে এভাবে ফেলিয়া রাখিয়াছ? ফলে ভগবান তোমার প্রেমাস্পদ, তার সঙ্গে তোমার সবই চলে। তাকে তুমি তার উপর রাগ দেখাতে পারো, অভিমান করতে পারো, তাকে ভালোবাসতে পারো, তাকে দরকার হলে গালিগালাজও করতে পারো, ভাব বিশেষে, যার যেরকম ভাব, তাই না? করতে পারে, কারণ সব থেকে তিনিই প্রিয়তর, প্রিয়তম। আর যদি কিছু রিয়াকশন মানুষের থেকে বরং আসবে, এখান থেকে কোনো রিয়াকশন আসবে না, ভয় নেই। কারণ তিনি আপনাকে মানে একটা রুষ্ট শব্দ বলেছেন বলে তিনি রুষ্ট হবেন, তা হবেন না। ভগবানকে আপনি অপমান করেছেন বলে ভগবানের গায়ে ফোস্কা পড়ে গেল, তা হবে না। হ্যাঁ, কারণ ভগবান মান অপমানের ঊর্ধ্বে, মানুষ মান অপমানের ঊর্ধ্বে। একবার দেখুন করে কি অবস্থা হবে, তাই না? একদম সব শেষ। তাই বলছেন ভগবান ছাড়া আর কিসে আনন্দ আছে? ছোট ছোট মাটির ঢিপিতে আর কি সুখ? হ্যাঁ, নাল্পে সুখমস্তি। উপনিষদ বলছেন ন অল্পে সুখমস্তি, ভূমা বৈ সুখাম। ভূমাতেই সুখ। ভূমা মানে যা সব থেকে বড়, ভূমা। ভূমা আর এটা ভূমি।
ভূমি হচ্ছে ছোট, ভূমা হচ্ছে বড়। দেখুন, তাহলে সেই ভূমা ওই সুখাম, সুখ হচ্ছে সব থেকে যেটা বড়, বড় কিছুতে সুখ, অল্পে সুখ নেই। অনন্ত আনন্দের ঘনীভূত ভাবকেই অন্বেষণ করিতে হইবে। তাহলে বলছেন অনন্ত আনন্দের ঘনীভূত ভাব, তাকেই অন্বেষণ করতে হবে। ভগবানই এই আনন্দের ঘনীভূত ভাব। তাহলে সমস্ত আনন্দের ঘনীভূত ভাবই হচ্ছেন ভগবান। সমস্ত সম্পর্কের ঘনীভূত রূপ, যে সম্পর্কগুলো আমরা এই জগতে দেখতে পাচ্ছি। তাহলে স্ত্রীকে আপনার মনের একটি অভিব্যক্তির নাম স্ত্রী, আপনার মনের একটি অভিব্যক্তির নাম স্বামী, আপনার মনের একটি রূপের নাম পুত্র, কন্যা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ভাব আসলে আপনার মনের একটি প্রকাশ। যত সময় পর্যন্ত ওই ভাবগুলো আপনার অন্তরকে পরিপূর্ণ না করে, ততদিন অন্তরে আপনি ওই সম্পর্কগুলোকে অভাব অনুভব করেন। সম্পর্কগুলো এখানে গৌণ, মানে মানুষগুলো এখানে গৌণ। আসল ব্যাপারটি হচ্ছে আপনার অন্তরে। তাহলে স্ত্রী বাইরে থাকুক বা না থাকুক, পুত্র কন্যা বাইরে থাকুক বা না থাকুক, মূল ব্যাপার আপনার মনে রয়েছে। যত সময় আপনার অন্তর পুত্র পুত্র বলে ভাব অন্তরে থাকে, ততদিন আপনি বাইরেও পুত্র দেখতে পাবেন। কারণ আপনার জীবন, গতি প্রকৃতি, ধারা, অগ্রগতি সব সেই অভিমুখী হবে। আর ভবিষ্যতে আপনি স্থূল রূপে পুত্র কন্যা সবই দেখতে পাবেন। যেদিন আপনি পরিপূর্ণ হবেন যে আমার আর এই পুত্র কন্যা, স্বামী স্ত্রী এই অবলম্বনের প্রয়োজন নেই, সেদিন আপনি আর বাইরে এদেরকে দেখতেও পাবেন না। কারণ আপনার অন্তর তখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনার অন্তর অনেক বেশি পরিণত হয়েছে। সেদিন আর এগুলোর আপনার প্রয়োজন নেই। এই হলো মূল কথা। তাহলে এই সম্পর্কগুলো যে আমরা করে চলেছি, হ্যাঁ, এগুলো কিসের জন্য? কেবল আমাদের পরিণতি প্রাপ্তির জন্য। এগুলো কোনো স্থায়ী সম্পর্ক নয়। এগুলো চিরকাল এই খেলা খেলতে হবে না। অথচ আমরা কি ভাবছি, যা কিছু হোক আমার এইগুলো যেন নেই, না এইগুলো নেওয়া যাবে না, এইগুলো কিছু আরে ভগবান যখন টান দেবেন সুতোতে, তখন কোথায় তোমার এসব? বলছি প্রভু যাচ্ছি, খেলা আর ভালো লাগছে না। আরে ওগুলো পেটরায় ঢুকিয়ে রাখো। বলছে না, গুড়িয়াকা খেল সব শেষ। হ্যাঁ, সব পেটারি ভেল। বলছে সব শেষ খেলা। আরে গুটিয়ে রাখো না, কে কার খেলনা গুটিয়ে রাখে? সব শেষ, হয় না? দেখুন, যেদিন সময় আসবে তখন আর এই খেলার সামগ্রী গুছিয়ে রাখার আপনার আর অবসর থাকবে? বলছি না না না, যাক যাক, ভেঙে যাক, আর সব কিছু নেই। সেদিন আসলে যেটা হয়েছে সেটি হলো আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। তখন আর এগুলোর জন্য আপনার কোনো মায়া নেই, মোহ নেই, আর কিচ্ছু নেই। আপনি এটাকে ভাববেন না যে নিষ্ঠুরতা, না। আপনি আজ পরিণত হয়েছেন, আজ আর কোনো অবলম্বন ছাড়াই আপনি হাঁটতে পারেন। অনেক মানুষ আছেন যারা এইরকম জিনিসগুলোকে ভাবতেই পারে না। কেন ভাবতে পারে না? না, ওই রকম ভাবে তারা ছোটবেলা থেকে বড় হচ্ছে যে আমরা এই তো এই তো এই তো এই তো, এর বাইরে যেন ভাবতেই পারে না। কেন এই সম্পর্কগুলো, কিসের জন্য এই সম্পর্কগুলো? যেদিন আপনি পরিণত হবেন, এই সম্পর্কগুলো সেদিন বাধার মতো মনে হবে। এগুলো আর কোনো দরকার নেই। এগুলোকে কি করে আপনাকে? এগুলোকে শুধু আপনাকে টেনে নিয়ে রাখে, আর তো কিছু করে না। সম্পর্কগুলো আপনাকে কেবল এই জগতের সঙ্গে সংযুক্ত করে নিজেকে ছোট করে রাখে, আপনার সমস্ত সম্ভাবনাকে এই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। কি বলেই তো হয়।
এখানে দেখুন সেই কথাটি মনে রাখতে বলছেন যে এই সমস্ত ভালোবাসার লক্ষ্য হচ্ছেন স্বয়ং ভগবান। তাই বলছেন ভগবানই এই আনন্দের ঘনীভূত ভাব, এইগুলি তাহারই জন্য অভিপ্রেত। লক্ষ্যভ্রষ্ট হইলে ওইগুলি নিচ ভাবে পরিণত হয়। সোজা লক্ষ্যস্থলে ঈশ্বরের নিকট পৌঁছিলে অতি নিম্নতর বৃত্তি পর্যন্ত রূপান্তরিত হয়। তাহলে যে কোনো নিম্নতম বৃত্তি কোনগুলো? রাগ, হিংসা, এগুলো সবই বৃত্তি এবং এগুলো সব নিম্নতর বৃত্তি। এগুলো যদি ঈশ্বরের ভাবে প্রযুক্ত হয়, ঈশ্বরের দিকে নিয়ে যায়, এই বৃত্তিগুলো তখন আর এই রকম নিম্নতর থাকে না। মানুষের শরীর ও মনের সমুদয় শক্তি যেভাবেই প্রকাশিত হোক না কেন, ভগবানই এগুলির একমাত্র লক্ষ্য। একায়ন। একায়ন মানে আসলে এটি সংস্কৃত শব্দ। ইয়ান, এক ইয়ান, ইয়ান মানে হচ্ছে পথ, একায়ন। এক ইয়ান, এক ইয়ান, এটা ইয় 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 যদি হয় তাহলে সংস্কৃতে কি হবে? এক ইয়ান। তো এক ইয়ান মানে হীনযান মহাযান শব্দটা জানেন, ওখানে ইয়ানা, এই ইয়ানটা আসলে এখানে সংস্কৃত হয়ে এটা ইয় হয়ে গেছে। ইয় ছিল ওখানে, ওই যে এইরকম ইয়টা, সেইটা। তাহলে এটা হলো একায়ন মানে এক পথ। এটাই হচ্ছে এইগুলির একমাত্র লক্ষ্য, একায়ন। মনুষ্য হৃদয়ের সমস্ত ভালোবাসা, সমস্ত প্রবৃত্তি যেন ভগবানের দিকেই যায়। তিনি একমাত্র প্রেমাস্পদ। ভগবানই হচ্ছেন একমাত্র প্রেমাস্পদ। এই হৃদয় আর কাহাকে ভালোবাসিবে? তিনি পরম সুন্দর, পরম মহিয়ান, সৌন্দর্য স্বরূপ, মহত্ব স্বরূপ। দেখুন, এই ভালোবাসা একমাত্র ঈশ্বরের প্রতি প্রযুক্ত হবে। কারণ এই ঈশ্বরের প্রতি যে ভালোবাসা প্রযুক্ত হবে, এটি আপনাকে মহান করবে, এটি আপনাকে সংকুচিত করবে না। অন্য যত ভালোবাসা সবই আপনাকে সংকীর্ণ করে, ছোট করে। তাহা অপেক্ষা সুন্দর জগতে আর কে আছে? তিনি ব্যতীত স্বামী হইবার উপযুক্ত জগতে আর কে আছে? ভাবো, জগতে ভালোবাসার উপযুক্ত পাত্র আর কে আছে? অতএব তিনি যেন আমাদের স্বামী হন, তিনি যেমন আমাদের প্রেমাস্পদ হন। তো একমাত্র প্রেমের আস্পদ হচ্ছেন ভগবান স্বয়ং। তাই সমস্ত প্রেমের লক্ষ্য হওয়া উচিত ভগবান। এই যে মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা, যেখানে মধুর ভাবের কথা বলা হচ্ছে, যা হলো সমস্ত ভাবের পূর্ণ সংমিশ্রণ। তাহলে এখানে আমরা কতগুলো কথা জানলাম, যেখানে বলা হচ্ছে যে আসলে এই যে মানবীয় প্রেম, এটি যেন একটি খেলার মতো। কেন এটিকে খেলা বলা হয়েছে একটু আগে আমরা বললাম, যে যখন আমরা সত্যিকারের কোনো একটা জিনিসকে নকল করে আনন্দ পাই, তাকেই তো বলি খেলা। সেটা বাস্তবিক সত্য নয়, কিন্তু একটা সত্যকে যেন আমরা নকল করছি, অনুকরণ করছি। ঠিক সেরকমভাবে এই যে মানুষরূপী পুতুলগুলোর সঙ্গে আমরা সম্পর্কিত হয়েছি, স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদি নামে এই সমাজ একটা বন্ধন, সমাজ একটা সৃষ্টি করেছি। এগুলো সবই কি? এর মূল লক্ষ্য হলো আসলে ঈশ্বর। সেই জন্য বলছেন যে সমস্ত প্রেমের যে গভীর এক স্রোতস্বিনীর মতো এটা প্রবাহিত চলেছে, এবং মানুষ এটা জানে না যে আসলে সমস্ত প্রেম সেই এক লক্ষ্যে ধাবিত হচ্ছে। এমনকি সেই প্রেমের প্রেরণায় একজন গৃহত্যাগী সন্ন্যাসী হন, সেই প্রেমের প্রেরণায় একজন ভিক্ষুক হন। দুটো তফাৎ হলো এই যে একজন সত্য লাভের দিকে অগ্রসর হচ্ছেন, আর একজন হয়তো জাগতিক কোনো বিষয় লাভের জন্য যাচ্ছেন, কিন্তু দুজনের প্রেরণা আসলে এক।
মূল উৎস আসলে এক, কিন্তু হয়তো প্রক্রিয়াটার মধ্যে তফাৎ আছে। সেই জন্য বলছেন একজন দস্যু হয়েছে, ডাকাতি করছে, তার ভিতরে কিন্তু প্রবল প্রেমের প্রেরণা রয়েছে। সে হয়তো এই অর্থগুলোকে সংগ্রহ করে তার স্ত্রী পুত্র তাদের সেবা করবে, সেভাবেই সে অগ্রসর হচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য খানিকটা তফাৎ, উপায়টা খানিকটা তফাৎ, কিন্তু মূল প্রেরণা সেই ভগবত প্রেম, তার ভেতরেও অসীম প্রেম রয়েছে। তাই সমস্ত মানুষের যে চেষ্টা, জাগতিক চেষ্টা, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু ভগবত প্রেমই রয়েছে। এবং এটি এখানে একটি এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে যে সমুদ্র থেকে উত্থিত যে জলবিন্দু, সেইটি কি হয়, বৃষ্টি রূপে ঝরে পড়ে পাহাড় পর্বতে, সেই জল রাশি আবার নদীতে প্রবাহিত হয়। সেই জলবিন্দু যখন মহাসমুদ্রে গিয়ে যতদিন না পতিত হয়, ততদিন যেমন সে একটি স্রোত থেকে আরেকটি স্রোত, আরেকটি স্রোতে প্রবাহিত হয়ে চলে, একই রকমভাবে মানুষের জীবনও নানা রূপ ধারণ করে, নানা শরীর, নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে সেই চরম লক্ষ্যে পরমেশ্বরে গিয়ে মিলিত হয়। এই হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য। তো এইভাবেই এটি চলে আসছে। অনেক সময় দেখা যায় দিব্য প্রেমে মাতোয়ারা ভক্তগণ এই ভগবত প্রেম বর্ণনা করিতে গিয়া মানবীয় প্রেমের ভাষায় ব্যবহার করিয়া থাকেন, উহাকেই যথেষ্ট উপযোগী মনে করে। মূর্খেরা ইহা বুঝে না, তারা কখনো ইহা বুঝিবে না। তাহারা উহা কেবল জড়দৃষ্টিতে দেখিতে থাকে, তাহারা এই আধ্যাত্মিক প্রেম অনমাত্র তা বুঝিতে পারে না, কেমন করিয়া বুঝিবে? আচ্ছা, এখানে যে কথাগুলো রয়েছে, যে এই পর্যন্ত যে আলোচনা হলো আমরা বুঝতে পেরেছি। এখন স্বামীজি একটু যেন কটাক্ষ করে কথা বলছেন। কি কটাক্ষ করে কথা বলছেন? যে মানুষ যখন সেই ঈশ্বরীয় প্রেমের বর্ণনা দেবে, আসলে সে তো মানবীয় ভাষাই বলবে, কারণ তার কাছে ভাষাও একটা পরিসীমার মতো, তার সেটাও একটা লিমিটেড ব্যাপার। ফলে মানব দেহ ধারণ করে যখন সে রয়েছে, সেই ঈশ্বরীয় প্রেমকে সে মানবভাবেই বলবে, ভাষায় বলবে, কিন্তু তার মানে এইটা মানবীয় প্রেম নয়, সেটি দৈব, সেটি আধ্যাত্মিক, সেই জিনিসটিকেই বলবে। বলে বলছেন এখানে শ্রীমদ্ ভাগবতের একটি সুন্দর শ্লোক উদ্ধৃত করে বলছেন, সুরত বর্ধনম শোক নাশনম স্মরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণম নৃণাং বিতর বীর নাস্তে ধরামৃতম। এটি 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 রয়েছে দশম স্কন্ধে, আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে। তো যেখানে বলছেন যে হে প্রিয়তম, তোমার অধরের একটি মাত্র চুম্বন, যাকে তুমি একবার চুম্বন করিয়াছ, তোমার জন্য তাহার পিপাসা বর্ধিত হইয়া থাকে, তাহার সকল দুঃখ চলিয়া যায়, সে তোমা ব্যতীত আর সব ভুলিয়া যায়। এই কথাগুলো শুনলে অনেক সময় আমাদের মানবীয় প্রেমের কথা মনে হতে পারে। স্বামীজি বলছেন যে এইটি যিনি বর্ণনা করছেন তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং সুখদেব। তো সুখদেব এই যে কথাগুলো বলছেন, তিনি মানবীয় প্রেমের বহু বহু ঊর্ধ্বে। তিনি কখনোই মানবীয় প্রেমের মানে ধারে কাছেও আসেননি, এগুলোর কোনো ধারণাই তার কাছে ছিল না। অথচ এই যে ঈশ্বরীয় প্রেমের কথা এখানে বর্ণনা করছেন, তা কখনোই মানবীয় ভাষায় বর্ণিত হলেও কখনোই তা মানব প্রেম নয়। এই কথা এখানে বলছেন, তার মানে কি বলতে চাইছেন? এখানে একটি ঈশ্বরীয় রূপে ধারণা দেওয়া হচ্ছে যে সেই ঈশ্বরীয় প্রেমের যিনি আস্বাদন না করেছেন, তিনি এটাকে ধারণাই করতে পারবেন না, তিনি এটাকে কলুষিত করে ফেলবেন। এবং যেভাবেই কলুষিত করা হচ্ছে, শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এবং ব্রজগোপীদের যে ভালোবাসা বা প্রেম, তাকে নানাভাবে মানে সমালোচনা করে নানাভাবে
মানে কুৎসিতভাবে তার বর্ণনা করা হচ্ছে। তার কারণ এই সমস্ত প্রেমের কোনো ধারণা তাদের কাছে নেই। তারা কেবল প্রেম মানেই প্যাম প্যাম বোঝে। স্বামীজি সেটা বলেছেন যে ওই প্যাম প্যাম গুলো এগুলো কোনো ব্যাপারই নয়, এটাই বলছে। তাহার সমুদয় প্রকৃতি পরিবর্তিত, হ্যাঁ, ভগবান যাহাকে একবার তার অধরামৃত দিয়া কৃতার্থ করিয়াছেন, তাহার সমুদয় প্রকৃতি পরিবর্তিত হইয়া যায়, তাহার পক্ষে জগৎ অন্তর্হিত হয়, তাহার পক্ষে সূর্য চন্দ্রের আর অস্তিত্ব থাকে না, সমগ্র জগৎ প্রপঞ্চই সে এক এক অনন্ত প্রেমের সমুদ্রে বিগলিত হইয়া যায়, ইহাই প্রেমোন্মত্ততার চরম অবস্থা। তাহলে প্রেমোন্মত্ততা জিনিসটি কি, সেইটি এখানে খানিকটা দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতে ব্রজগোপীরা যখন শ্রীকৃষ্ণের আহ্বানে মানে বংশীর শব্দের আহ্বানে, বংশী কেবল শব্দ শুনেছে, তো তাতেই তারা দেহবোধ পরিত্যক্ত হয়ে চলে গিয়েছেন, স্থান ভুলেছেন, কাল ভুলেছেন, পাত্র ভুলেছেন, অবস্থান ভুলেছেন, সমস্ত ভুলে চলে গিয়েছেন। ভাবুন যে ঈশ্বরীয় প্রেমের আকর্ষণ শক্তি কি প্রবল, যে এটিকে অনুভব করেছে তাকে এটা বোঝানো অত্যন্ত কঠিন। সেই কথায় স্বামীজি বলছেন যে মানবীয় প্রেম এর সর্বোচ্চ ধারণা কেবল সে করে রেখেছে, এর বেশি তো কিছু জানে না, ফলে এগুলোকে সে ওই রকম ভাববে। সেই জন্যই বলছেন যে সমগ্র জগৎ প্রপঞ্চই সেই এক অনন্ত প্রেমের সমুদ্রে বিগলিত হইয়া যায়। সেই অনন্ত প্রেম তখন এইরকমই যে এই মানুষ যাকে সব থেকে মূল্যবান, সব থেকে আকর্ষণীয় বলে বোধ করে, যখন সেই প্রেমের স্পর্শ একবার আসে তখন এগুলো সব যেন কোথায় শৃঙ্খল তার চলে যায়, শেষ হয়ে যায়, তাই না? তো ব্রজগোপীদের ভেতরেও এটা ছিল যে যখন সেই আহ্বান তারা শুনল, এটা চিরন্তন আহ্বান, অর্থাৎ জীবাত্মার এবং পরমাত্মার যে চিরন্তন মিলন আকাঙ্ক্ষা, তাকেই তো ব্রজপ্রেম, ব্রজগোপী বলে দেখানো হয়েছে। ব্রজগোপী মানে কি? জীবাত্মা, ভগবান স্বয়ং হচ্ছেন পরমাত্মা, সেই পরমাত্মার সঙ্গে মিলনের যে চির আকাঙ্ক্ষা, সেটি তো ব্রজপ্রেম, সেটাই তো ব্রজগোপীদের ভালোবাসা। এবং তার সামান্যতম আস্বাদন যদি কেউ করে, তখন সমাজ, তখন শরীরবোধ, দেহবোধ, এসব তার কোথায় যেন নিশ্চিহ্ন হয়ে যায়। সেই প্রেম হচ্ছে এমন, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। এটি স্বামীজি এখানে বলছেন। তাহলে আজকের সময় তো শেষ, ভেবেছিলাম আমি যেটাকে কনক্লুড করব বলে, কিন্তু এটা কনক্লুড করতে আরেকটু সময় বোধহয় লেগে যাবে, কারণ একটি আইডিয়া রয়েছে এবং তারপরে উপসংহার রয়েছে। ঠিক আছে, আমরা পরের দিন এটা শেষ করে আমরা অন্য বিষয়ের ঘোষণা দিয়ে দেবো। মানে এর পরে আমরা আবার কি পড়ব, অনেকের কৌতূহল আছে যে তাহলে বোধহয় শুক্রবারটা এবারে একটা মানে ছুটি হয়তো পাওয়া যাবে। শুক্রবারে এটা ছিল, এটা শেষ হয়ে গেলে মানে শুক্রবারে তাহলে ছুটি পাওয়া যাবে। যাই হোক, ছুটি বোধহয় হবে না, কিছু একটা হবে, তো কি হবে সেটা আমরা জানিয়ে দেবো। তাহলে আজকে আমরা মূলত যেটি আলোচনা করলাম সেটা হলো 3টি পয়েন্ট, আমরা যে আগেই বলেছি বলে সেগুলোকে একটু কনক্লুড করে দিচ্ছি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর ভাব, এইগুলোই নিয়ে আমরা মানবীয় প্রেমে, মানবীয় ভাষা, দৈব প্রেমের যে বর্ণনা, সেইগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে 5টি ভাব এর কথা বলা হয়েছে। অন্যান্য ভাবগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছি। এখন আমরা যেটি আলোচনা করছিলাম সেটি মধুর ভাব। তো এই মধুর ভাব আসলে কি না, সমস্ত ভাবের যেন একটা সংমিশ্রণ। এবং এখানে কি বলা হচ্ছে, সমস্ত প্রেমের লক্ষ্য হচ্ছেন স্বয়ং ঈশ্বর, ভগবানই হচ্ছেন সমস্ত প্রেমের উৎস। মানুষ জানুক অথবা না জানুক, শুধু মানুষ নয়, এই জড় প্রকৃতিও যেন সেই বিশ্ব প্রেমের দিকে অভিভূত হয়ে তাকিয়ে রয়েছে। তার কাছে যেন সমস্ত গাছপালা, পশু পাখি, এসবই যেন মোহিত করে রয়েছে সেই বিশ্ব প্রেমের দিকে। সবাই সেই দিকে গতিশীল রয়েছে, সেই দিকেই ধাবিত হচ্ছে। সেই বিশ্ব প্রেম যেন সবাইকে আকর্ষণ করে চলেছে।
তার মানে এই সমস্ত কিছুর ভেতরে যেন একটি ফল্গু ধারার মতো প্রবাহিত চলেছে, সেই প্রেম ধারা, যা হয়তো দেখা যাচ্ছে না। বাইরে হয়তো দেখা যাচ্ছে বস্তুগুলোকে, প্রাণীগুলোকে, মানুষগুলোকে, কিন্তু মানুষগুলো তো আর এমনি এমনি ধাবিত হবে না। তার চালিকা শক্তি কি? মানুষের ভেতরের আসলের চালিকা শক্তি হলো সেই প্রেম। সেই অনন্ত অসীম প্রেমের লক্ষ্য হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি যেন অপেক্ষা করছেন সমস্ত যাত্রা, সমস্ত যে যে গন্তব্য, সেই গন্তব্যের প্রান্তে যেন তিনি অপেক্ষা করে আছেন। আমরা যেন একটা একটা করে পথ অতিক্রম করে ঠিক তাঁরই দিকে অগ্রসর হয়ে চলেছি। তাহলে মহাযাত্রী আমরা, ভগবান যেন সমস্ত যাত্রার অন্তিমে অপেক্ষা করে আছেন, এবং তিনি হচ্ছেন আসলে এই প্রেমের আকর্ষণী শক্তি। যে প্রেম আপনি আমি অন্তরে আকর্ষণ বলে, কর্মচঞ্চলতা বলে অনুভব করে থাকি। দ্বিতীয় পয়েন্টটি হলো যে বেষ্টি যদি আমাদের এই প্রেমের লক্ষ্য হয়, প্রেম যদি বেষ্টিতে কেন্দ্রীভূত হয়, তার দুঃখ নিয়ে আসে। তাহলে সমস্ত দুঃখের হেতু আমরা কি বলি? প্রেম। আসলে প্রেম যদি কেন্দ্রীভূত হয় কোথায়? বেষ্টিতে, তাহলে সেটা কি হবে? তাহলে সেই প্রেমটি আসলে কন্টামিনেটেড হয়ে যাবে, তার মানে দোষযুক্ত হয়ে যাবে। কি দোষযুক্ত হবে? সমষ্টিকে আপনি বেষ্টিতে বেঁধে ফেলেছেন। তাহলে যাকে আপনি বাঁধতে পারেন না, যেটা অসীম অনন্ত, তাকে আপনি একটা ছোট্ট পাত্রে যেন মানে বেঁধে ফেলেছেন। তা এইটাই হচ্ছে দোষ। আর তার পরিণতি কি হবে? যা হবে তা হবে, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, আঘাত, অভিমান, এসব নিয়ে আসবে, এগুলোই। তারপরে বলছেন ভগবানই আমাদের যেন সমস্ত প্রেমাস্পদ হন, সমস্ত প্রেমের আস্পদ যেন স্বয়ং ভগবান হন। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।